নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম চিকেন কারি রেসিপি নিয়ে। তো আজ রবিবার, তো দুপুরবেলা চিকেন ছাড়া একদমই অসম্পূর্ণ। তো প্রথমেই চিকেনটিকে আমরা ভালো করে ধুয়ে নেব। এখানে 1 কিলো পরিমাণে চিকেন নিয়েছি ও তার সাথে আলুও নিয়েছি। আমরা বাঙালিরা আলু ছাড়া একদমই অসম্পূর্ণ। আলুটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের বদলে ডেচকি ব্যবহার করেছি। তারপর পাত্রে তেল দিয়ে তেলটিকে গরম করে নেব। তেলটি আমাদের গরম হয়ে এসেছে, এবার এক এক করে আলু ছেড়ে দেব। আমি এখানে সব আলু একসাথে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে আলুগুলিকে ভেজে নেব। আমার লাল লাল করে আলু ভাজা কমপ্লিট। এবার আলুগুলিকে এক এক করে তুলে নেব। এবার ওই একই তেলে আমরা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি লাল লাল হয়ে এসছে। এর পর্যায়ে আমরা আদা রসুন লঙ্কার পেস্টটি দিয়ে দেবো। এরপর অ্যাড করছি হলুদের গুঁড়ো 2 চামচ ও লঙ্কার গুঁড়ো 3 চামচ। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন। তারপর 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটি নেড়ে চেড়ে নেব। মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলাটি কষে এসছে। আর এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটো অ্যাড করার পর ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। আমার এখানে মশলাটি কষানো হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এক এক করে মাংসগুলি দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে বেশ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে কিছু কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। মাংস প্রায় কষে এসছে। এর পর্যায়ে আমরা ভেজে রাখা আলুগুলিকে এক এক করে দিয়ে দেবো। এবার এখানে আমি জল অ্যাড করছি। জল অ্যাড করার পর মাংস ও আলুগুলিকে ভালো করে সেদ্ধ করে নেব। এটিকে ঢেকে মিডিয়াম আঁচে আমরা রান্না করে নেব। মাংস সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ ধনেপাতা অ্যাড করে দেবো। কমপ্লিট আমাদের চিকেন কারি। এটাকে সার্ভ করে নেব ভাতের সাথে। আমরা এটিকে রুটি কিংবা লুচি কিংবা পরোটার সাথেও খেতে পারি। এতে অসাধারণ লাগে। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন।